দর্শক, প্রচারের আরো খবর জানাতে রাজধানীর কাজলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, কাজলা এলাকায় নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ভোটাররা তাদের চাওয়া পাওয়া নিয়ে কি বলছেন? বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি। বিশেষ করে বেলা 11টার পর থেকে প্রার্থীরা তাদের কর্মসূচি দিয়েছেন এবং প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ভোটারদের এবং ভোট চাচ্ছেন, উন্নয়নের ফেরিস্তি দিচ্ছেন তারা এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছেন। সেই রকম বিষয়টি আমরা জেনেছি এবং যারা ভোটার রয়েছেন তারা মোটামুটি সচেতন এবং বলছেন যে তারা বুঝে শুনে এবার ভোট দিবেন, যাতে গেল 17 বছর যেরকম হয়েছে সেরকম কেউ যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই কথাটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেসব ভোটারদের সাথে কথা বলেছি, এই মুহূর্তে যাত্রাবাড়ী কাজলা এলাকায় জামাতি ইসলামী সহ যে 10 দলীয় ঐক্যজোট রয়েছে তার একটি বিশাল সমাবেশ চলছে। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন। এখন বক্তব্য দিচ্ছেন 10 দলীয় জোটের নেতাকর্মীরা। তাদের বক্তব্যের মধ্য দিয়েও যেটি উঠে এসেছে যে তারা আসলে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায়, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চায়। এটি ঢাকার সংসদীয় 4 ও 5 আসন, এরপরে পরবর্তী আরো দুটি সমাবেশ রয়েছে জামাতে ইসলামের। তো সব মিলিয়ে বলা চলে যে ভোটের যে প্রচার সেটি আসলে জমে উঠেছে এবং প্রার্থীরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং তারা উন্নয়নের কথা বলছেন এবং দেশের জন্য যেসব কাজ করবেন এবং এলাকায় যেসব সমস্যা রয়েছে তারা বিশেষ করে ভোটারদের সাথে কথা বলছেন এবং ভোটারদের কাছ থেকে সমস্যার বিষয়গুলো জানছেন। জেনে সেই বিষয়গুলোকে অনেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন যে যদি নির্বাচনে জয়ী হয় 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই ক্ষেত্রে তারা এলাকাবাসীর যে সমস্যার চিহ্নিত করেছেন এবং এলাকাবাসী যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলোকে প্রাধান্য দিয়ে তারা কাজ করবেন। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে নির্বাচনী সমাবেশের সর্বশেষ খবর। পরের সংবাদে আরো বিস্তারিত জানিয়ে দেব। বাদল, আপনাকে ধন্যবাদ।